নিজে যাকে বড় বলে বড় সে নয়, বুকে যাকে বড় বলে বড় সে হয়, দোষে যাকে বড় বলে বড় সে হয়। ঠিক কিনা জোর বলে? আমার ভাইরা কয়েকটা উদাহরণ দিব, খেয়াল করবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আরব কান্ট্রিতে যারা গিয়েছেন তারা বুঝতে পারেন অনেক পার আছে কি আছে না? জোর বলেন, আছে না? হাজী সাহেব কই আসেনি? হাজী সাহেব তো গিয়েছেন, যারা হজে গিয়েছেন তারা বুঝতে পারেন। ও আরব দেশের মধ্যে বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় বড় বড় পাহাড় আছে। ওই পাহাড়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এক সময় লক্ষ্য করে বলেছিলেন, ও পাহাড়েরা শুনে রাখো, শুনে রাখো, আমি তোমাদের এই পাহাড়গুলোর মধ্য থেকে এমন একটা পাহাড়ের উপরে আমি আমার যে নূহ নবীর কিস্তি আছে, নৌকা আছে, ওই নৌকাটাকে আমি বিরাইতে চাই, কে গ্রহণ করতে চাও? তখন পাহাড়েরা বিভিন্ন সব পাহাড়েরা যারা ছিল সব পাহাড়েরা বলেছিল, হ্যাঁ আমরা গ্রহণ করতে চাই। কিন্তু এই পাহাড়গুলোর মধ্য থেকে একটা পাহাড়, যে পাহাড়ের নাম হলো জুদি পাহাড়, ওই জুদি পাহাড় আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ গো, আমি তো সামান্য একটা ক্ষুদ্র সৃষ্টি, আল্লাহ তুমি যদি আমার কাছে ওই নূহ নবীর কিস্তিটাকে পাঠাও আমি অনেক খুশি হব, আমি নিজেকে অনেক ধন্য মনে করব। অন্যান্য যত পাহাড় ছিল সব পাহাড়গুলোর মধ্য থেকে পাহাড়টুকু নিজেকে বিনয়ী প্রকাশ করেছে, নিজেকে ছোট মনে করেছে, যার কারণে অন্যান্য পাহাড়গুলোর মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই জুদি পাহাড়ের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন বিনয়ীর কারণে। এই জুদি পাহাড়ের কথা পবিত্র কোরআন কারীমের মধ্যে আছে, উল্লেখ করে দিয়েছেন। তো সম্মানটা বাড়ছে না কমছে? কোরআনের মধ্যে যে কথাটা উল্লেখ হয়ে যায় এটা সম্মান বেশি না? এরপরে দেখেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যত রকমের মাছ আছে সব মাছগুলোকে একদিন বলেছিলেন, ও মাছেরা, আমার একজন পয়গম্বর আছে, যে পয়গম্বরের নাম হলো ইউনূস, ওই ইউনূসকে তোমাদের মাছগুলোর মধ্য থেকে একটা মাছের পেটের ভিতরে রাখতে চাই, কোন মাছ রাজি আছো বলো? তখন দেখা গেল একটা মাছ বলেছিল বিনয়ের সাথে, আল্লাহ আমি একজন সাধারণ মাখলুকাত, আমি একটা সাধারণ প্রাণী, আমাকে দিলে আমি অনেক ধন্য মনে করব। অন্যান্য যত মাছ আছে সব মাছগুলো থেকে এই মাছটা আল্লাহর কাছে বিনয়ের সাথে, বেশি বিনয়ের সাথে বলেছে, নিজেকে ছোট মনে করেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাছটার মর্যাদা কেমন বৃদ্ধি করছেন এই মাছের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন আরো। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পাখিদেরকে এক সময় লক্ষ্য করে বলেছিলেন, পাখিরা রে, ও পাখিরা শুনে রাখো, শুনে রাখো, আমি আশরাফুল মাখলুকাত মানুষদের জন্য আমি এমন কিছু পদার্থ রাখতে চাই মুখের ভিতরে, যারা এই মানুষেরা তারা উপকার পাবে, মানে মধু রাখতে চাই, কে রাজি আছো? অন্যান্য যত পাখি ছিল সব পাখিদের মধ্য থেকে মৌমাছিরা ডাক দিয়ে বলেছিল, আল্লাহ আমি একটা ক্ষুদ্র প্রাণী, আমি অনেক ছোট, তুমি আমাকে দিলে আমি ধন্য মনে করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার বেশি বিনয়ের কারণে, নিজেকে ছোট মনে করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া মধুর মতো একটা নেয়ামত তার মুখের মধ্যে ঢেলে দিয়েছেন। এই মৌমাছি নামে একটা সূরা আছে, সূরাতুন নাহল। তো এই মৌমাছি নামে একটা যেহেতু সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, নাজিল করে এই মৌমাছির মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কে? ছোট মনে করার কারণে। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এক সময় আবার পাহাড়গুলোকে লক্ষ্য করে বলেছিলেন, ও পাহাড়েরা শুনে রাখো, শুনে রাখো, আমি তোমাদের মধ্য থেকে একটা পাহাড়ের ওপরে আমি আমার পয়গম্বর মুসার সাথে কথা বলতে চাই, কে রাজি আছো? তখন একটা পাহাড় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনয়ের সাথে বলেছিল, ওই পাহাড়টার নাম হলো তুর পাহাড়। কি পাহাড়?
ওই তুর পাহাড়ের মধ্যে হযরতে মুসা পয়গম্বর যাইয়া কথা বলেছেন। আমার বের ওই পাহাড়টার সাথে ওই পাহাড়ের মধ্যে গিয়েছেন, কোনো অন্য পাহাড়ের মধ্যে যান নাই কেন? এর একটা কারণ হলো ওই পাহাড়টা আল্লাহর কাছে বিনয়ের সাথে নিজেকে ছোট মনে করে বলেছিল, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া এই পাহাড়টার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এই পাহাড়ের কথা আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন। অতুর সিনিন, অতুর কথাটা আছে না এখানে? তাহলে তুর পাহাড়, এই তুর পাহাড়ের কথা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে তুর পাহাড়ের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। যা হোক ভাই, যে কথাটা আমি বলতেছিলাম আপনাদেরকে খেয়াল করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে রেখেছেন কপালের মধ্যে। এই কপালের মধ্যে তার কাম কি? অহংকারী ব্যক্তিকে অপমানিত করেন, আর যে ব্যক্তি বিনয়ের সাথে চলে, নিজেকে ছোট মনে করে চলে, ওই লোকের মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দেন, ওই ফেরেশতার মাধ্যমে বাড়িয়ে দেন। এখন ভাই দেখেন, তাহলে আমরা 10 জন ফেরেশতার কথা বুঝলাম না? কোন ফেরেশতার কি কাজ বুঝলাম তো? এই 10 জন ফেরেশতা ফজরের পর থেকে নিয়ে একবার মাগরিব পর্যন্ত এই দায়িত্ব পালন করে। এরপরে এই মাগরিব পর্যন্ত পালন করার পরে এই 10 জন ফেরেশতা মাগরিবের সময় বিদায় হয়ে যায়। আবার 10 জন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে মাগরিবের পর থেকে দায়িত্ব পালন শুরু করে, একবার ফজর পর্যন্ত পালন করে যায়। তাহলে দিনের বেলা মানুষ ঘুমায় হাঁটে, রাত্রে বেলাও কিন্তু ঘুমায় হাঁটে, ঠিক কিনা? তো এই প্রত্যেকটা সময় 20 জন ফেরেশতা আমার আপনার পিছনে লেগে রেখেছেন, আল্লাহ রব্বুল আলামিন বডিগার্ড হিসাবে দিয়ে রেখেছেন। কিন্তু আমরা বুঝি না, আমরা যেভাবে ইচ্ছা সেইভাবে চলছি, ঠিক কিনা বলেন? ওগো নবীর উম্মতেরা, ওই আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে।